আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আপনি ফেনী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ফেনী থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে ৩৩০ টাকা, এফ সিট এর মূল্য পড়বে ৫০৬ টাকা, স্নিগ্ধা সিটের মূল্য পড়বে ৬৩৩ টাকা এবং এসিএস সিটের মূল্য পড়বে ৭৫৯ টাকা। তারপরে এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে ১১৮৩ টাকা এবং নন এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে ৮০৯ টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ফেনী থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরনা। তুরনা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে রাত 12টা 52 মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর 4টা 35 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে ঢাকা মেইল। ঢাকা মেইল ট্রেনটি ফেনী থেকে ছাড়বে রাত 1টা 20 মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল 6টা 12 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চট্রলা। চট্রলা ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল 7টা 31 মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর 12টা 10 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল 11টা 31 মিনিটে এবং এটি বিমানবন্দর গিয়ে পৌঁছবে বিকাল 5টা 50 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনী থেকে ছাড়বে দুপুর 1টা 59 মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 7 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে গুধুলি। গুধুলি ট্রেনটি ফেনী থেকে ছাড়বে বিকাল 4টা 22 মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত 8টা 15 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি ফেনী থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।